হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের আমার বিষয় স্ট্যাটিক জিকে, যার উপর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন WBSLST, WBSSC গ্রুপ COD, RRB গ্রুপ ডি বা WBKP, ফুড SI প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আজকের আমাদের প্রথম প্রশ্ন, ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো বন্ধুরা, কয়েকদিন আগে ব্রিক্সের 17তম সংস্করণ হয়ে গেল, যেটি হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরোতে। 17তম সংস্করণ। তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাংহাই, চীন। চীনে ব্রিক্সের সদর দপ্তর অবস্থিত। তো বন্ধুরা, ব্রিক্সের এখন 10টি সদস্য দেশ আছে এবং সবশেষে সদস্য পদ গ্রহণ করে ইন্দোনেশিয়া, মনে রাখবে, এটিও পরীক্ষায় আসে। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা। এবং আগামী বছর অর্থাৎ 2026 সালে ব্রিক্সের 18তম সংস্করণ অনুষ্ঠিত হবে আমাদের ইন্ডিয়াতে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তার আগেই যারা যারা আমার ভিডিও দেখছো, প্রত্যেকে একটা করে লাইক করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে, এবং যারা নতুন এসছো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, যাতে আগামী দিন এরকমই শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। পরবর্তী প্রশ্ন, অক্সিওম 4 মিশনের অংশ হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণকারী প্রথম ভারতীয় কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অক্সিওম 4 মিশনের অংশ হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণকারী প্রথম ভারতীয়। বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খবরটি দেখে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার সঙ্গে কথা বলেছিলেন, কয়েকদিন আগের ঘটনা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শুভাংশু শুক্লা। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর শুভাংশু শুক্লা। এবং এটিও মনে রাখবে, উনি মহাকাশ স্টেশনে ব্রেন কম্পিউটার ইন্টারফেস নিয়ে গবেষণা করছেন। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, যে রেশন কেন্দ্র বা রাজ্য সরকার থেকে দেওয়া হয়, সেই রেশনের জন্য ফেস আইডি ব্যবহার করা প্রথম ভারতীয় রাজ্য। তো বন্ধুরা, মনে রাখবে, এই প্রশ্নের সঠিক উত্তর হিমাচল প্রদেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2025 শিরোপা কে জিতেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে। ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2025 শিরোপা কে জিতেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ল্যান্ড নরিস। ল্যান্ড নরিস এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফাদার অফ জিএসটি কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাদার অফ জিএসটি কাকে বলা হয়? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীকে ফাদার অফ জিএসটি বলা হয়। জিএসটি ভারতে প্রথম কোন রাজ্যে চালু হয়? সেটি হচ্ছে অসম। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানে ঘোড়ার অস্তিত্ব পাওয়া গেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানে ঘোড়ার অস্তিত্ব পাওয়া গেছে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সরকুটাজ। এই প্রশ্নের সঠিক উত্তর সরকুটাজ।
যারা যারা আজ আমার চ্যানেলে নতুন এসছো, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আগামী দিনে এরকমই শিক্ষামূলক ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। প্রথম কার্পাস বা তুলার চাষ করে কোন সভ্যতার মানুষ? এটি ইতিহাস থেকে দিয়েছে। প্রথম কার্পাস বা তুলা চাষ করে, মনে রাখবে বন্ধুরা, মেহেরগড় সভ্যতার মানুষ। প্রথম কার্পাস বা তুলা চাষ করে মেহেরগড় সভ্যতার মানুষ। মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে? মনে রাখবে 1974 সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জাফর আসওয়াদ জারিজ। 8 নম্বর প্রশ্ন, 2025 সালে বিশ্বের শীর্ষ স্টার্ট আপ শহর কোনটি? 2025 সালে বিশ্বের শীর্ষ স্টার্ট আপ শহর কোনটি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সান ফ্রান্সিসকো। এই প্রশ্নের সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? বন্ধুরা, আজকের 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান হচ্ছে রামগঙ্গা জাতীয় উদ্যান, যেটি এখন জিম করবেট জাতীয় উদ্যান নামে পরিচিত। জিম করবেট জাতীয় উদ্যান, এটি সবার প্রথম কিন্তু হেইলি জাতীয় উদ্যান নামেও পরিচিত ছিল। তারপর রামগঙ্গা জাতীয় উদ্যান হয়েছিল এবং এখন এর নাম হয়েছে জিম করবেট জাতীয় উদ্যান। তো ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? এটি হচ্ছে রামগঙ্গা জাতীয় উদ্যান। এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কোথায় অবস্থিত? রামগঙ্গা জাতীয় উদ্যান, মনে রাখবে, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। এবং কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কাজিরাঙা হচ্ছে আসামে অবস্থিত, জলদাপাড়া হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত এবং ভিতরকণিকা জাতীয় উদ্যান যেটি হচ্ছে উড়িষ্যায় অবস্থিত, মনে রাখবে। পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। হাওড়া সঠিক উত্তর। তো বন্ধুরা, মনে রাখবে পশ্চিমবঙ্গের 5টি জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। সেগুলো কি কি? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান আর নদিয়া। এই 5টি জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা নতুন আছো, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। ভালো থেকো বন্ধুরা।